সত্যি কি করে ভুলিব আমি ভালোবাসি গো বন্ধু তুমি মোর জীবনে সাধনা বন্ধু আজে কোন লিখে নাই আজে কোন লিখে নাই হায় রে আরে ভাবরি তো সবাই দিচ্ছে তো কি দিচ্ছে না কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই ও সুন্দর ওটা নারী ছাড়া কেউ দেখ নাই রে আরে ওটা ভরা ফুল যত পারিবি তুই শেখাবে যত পারিবি তুই শেখা ও মা আমি যদি না পারিবি তো ও তুই হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গাড়ে বসে তার দ্বিতীয় নিবেদন আপনাদের অলৌকিক ভাষিত রঙ্গমঞ্চে যে পালা মঞ্চস্থ করতে চলেছি সে পালার নাম হলো দেবরাজ ভীষ্মের প্রতিজ্ঞা হইতে মহারাজ শান্তনু ও সত্যবতীর শুভ বিবাহ। তাই সর্বপ্রথমে আপনাদের অলৌকিক ভাষিত রঙ্গমঞ্চে হস্তিনার মহারাজ শান্তনু গঙ্গা নদীর সরোবরের তীরে আগমন করতে চলেছে। ভবের মাঝে রোগের খেলা রে খেলা খেলবি কখন এই ভবের মাঝে রোগের খেলা রে খেলা খেলবি কখন ছিলাম আমি পিতৃশিরে আর খেলায় আমি মায়ের উপরে ভবের মাঝে রোগের খেলা রে খেলা মহারাজ শান্তনু গঙ্গা নদীর সরোবরের তীরে আগমন করেছে। আর এই শান্তনুর ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওস্তাদ জয়ন্ত কুমার। খেলা
Bye.
গঙ্গা নদীর তীর। আজ এই গঙ্গা নদীর তীরে আমার স্ত্রী জাহ্নবীর সাথে আমার দেখা হবে। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে। আমার মন বলছে নিশ্চয় ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মনুষ্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে চলেছে। আমরা দুজনে শপথ করেছি বাইদের কেন কেন এগো দুজনে শপথ করেছি বাইদের আচ্ছা আচ্ছা আর আমি না বিহারা হবে সত্যি বলছি না এবার আমি নাই করবো বিহারা তোর বিহারা হবে দেখছি তো আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে ও আমাদের গোপন প্রীতি গো চলো সখী এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো সখী তাই চলো। কে তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন? একই বললাম মহারাজ, তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভাবে আমি তোমার হাত ধরেছি। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কুখলে অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম যে কোনদিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো এক করে সত্যজাত সত্যপুত্র গঙ্গার জলে বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিন্তার করে বললাম, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। ভাইলে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলে না। সত্য ভঙ্গের অপরাধ সে কি ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো দিচ্ছি দিয়ে উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে পথভ্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো। তুমি কুমারের হাত ধরেছো। কুমারী, ছি 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 ছি, আমি কি করলাম? আমি না বৃদ্ধ? না না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ান পুরুষ।
কে তুমি রমণী রত্ন আমার এই শূন্যদগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ আমি মৎস্য কন্যা সত্যবতী। সত্যবতী ওকে বোরানুনি, আমিও তোমায় বাগদান করছি, তুমি হবে আমার ভাবি স্ত্রী। আহা, আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। তুমি যে আমার সত্যবতী নয়নের মনি, আহা, তুমি যে আমার সত্যবতী নয়নের মনি, বলতে পারেনি আজ ভুলিনি। সত্যবতী ভুলিনি বলতে পারেনি আজ ভুলিনি। বারে বাহ, আগে তার দিনগুলি আজ মনে পড়ে, সত্যবতী কি করে ভুলিব আমি ভালোবাসি বলে। আরে তুই যে আমার পূর্ণিমার চাঁদ, ও, তুই যে আমার পূর্ণিমার চাঁদ, সত্যবতী এবে পোহাইল তুমি। আরে বলতে পারিনি আজ ভুলিনি। সত্যবতী ভুলিনি বলতে পারিনি ভুলিনি। তুমি জানো না, সে কি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু। সে কি সত্যবতী তুমি জানো না, জানো না রে বন্ধু, তুমি মোর জীবনে সাধনা বন্ধু। সত্যবতী তোমায় প্রথম যেদিন দেখেছি, আহা, সেদিন আমার মেনেছি, বাবা বাবা সত্যবতী সেই কথা তুমি জানো, জানো না, তুমি বোঝো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। মহারাজ তাহলে আমি এখন আসি মহারাজ, এই বিয়ের কথা গিয়ে আমি আমার মা বাবাকে বলি। আমি আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ। সত্যবতী, আমি ওদিকে হস্তিনা যুবরাজ দেবব্রত শুনে চলেছেন তার পিতার খোঁজে। অংশ নিয়ে এসেছেন আমাদের সকলের সুপরিচিত অসরাজ চন্দ্র
পবিত্র সুরধনী গঙ্গা নদীতে মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিবা হয়তো বিষণ্ণ বদন? না নারী পুত্র, আজ আর আমার বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হলে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? কিন্তু উত্তর প্রস্তাব এতে আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু জীবনের দল এসেছে, সেই কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসি। ও বাবু মোরালো বেটাই রে, ও বাপ মাইকে তুই মারিস না, বেটাই কখনো খাইয়ে দিবি নিজের বাপ্পাকে চিনছে ভাই। বলছি বল, আই দেখছি বল বল। মাইকে তুই মারিস না, বুঝবি না মানে পরে পরে ছিলাম সারা এই জন্য তোকে আমি খাওয়াই কোথায় বড় করেছি, সারা তোর আমায় আজ রোগ দিচ্ছি, সারা এ কোনো আমার গায়ে তো বলাতে আমি তুই বুঝবি না তোকে, তোকে দাঁড়া দাঁড়া কি খুঁজে বলছেন? খাওয়াই বড় করেছি আর জায়গা পাই আই দেখছো। ও কি বলছি ও আমরা বুড়া বুড়ি বারে খাবই মাগে আরে গাবি যা যা তোর কোন বাপে খাতা দিবা যা মাগে গাবি যা। ও বুড়া বুড়ি বারে খাবই মাগে গাবি যা যা যা। আমি কোন বলি নাই তোর বহুটাকে সুধাই সুধাইছি 8-10 বছর বিয়া করা হলো, দুদিন জেলার বই হইলো, বউটাকে কোনোদিন দেখতেই পারলি নাই। আমরা দেখতে পারি নাই তো বলি
বারে বারে আধুরি মাছিল আমি সালা আমরা সুখা সুখা ভাত খাই আর বউটার জন্য আমরা আলু পোস্ত করে দিই প্রেসার কুকার করে ডাল করে দিই ডাল করে দিস সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস হয়নি একটুকু সন্তান নাই দিলি আর বলছে ডাল করে দি আলু পোস্ত করে দি ডাল লোকটা শোনাই না বারে বারে নিমক খারাপ ছিলাম এই জন্য বলে এই কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো দাদা এই কলিযুগের বেটা বউ আপন হবার নয় এই যে দেখছো এই ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয় কত মায়ের ঘর থেকে সব ধারায় ধারায় বাড়ি করে দেয় মনে করে বৃদ্ধকালে এই ছেলে বড় হয়ে মার দিবে এই সারা মার দিবে আমার তো মনে হয় আজকালের এই বহু ভক্ত ছেলেগুলাকে মনে হয় মায়ের নাই জন্মায় দাদা ইয়ারাকে মনে হয় বহু বিলাই আমি কোন বলি নাই তোর সুধাইছি আসে বেশ করেছে ভালোই করেছে ভালো করে দে ওরা বাপটাকে মারেছে দেখছো তবে একটা এখন 2 বছরের ছেলে আছে এখন তো শিখন বাইরে আছে পরে দেখবি বড় হয়ে চিটা সুটটা পড়বে আর দেখবি 2-4 ভাইনি শালা মুটাই মারবে সেই দিনে বুঝবি এই বৃদ্ধ বাপের কত দামা দেখছো আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনার তুই সোনা থাকিস দুধে ভাতে শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার খুব আমল হয়েছে যে আমার মেয়ে হবে পারবে কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ আমার মেয়ের ছেলে রাজা হবে আপনি যদি রাজি থাকেন না বলেন তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই সে তোমার অভিরুচি কারণ এই হস্তিনা রাজা বিমতি সন্ধ্যা হবে আমার পুত্র দেবব্রত সত্য ভক্তের ওপর আমি বেরোতে যেতে পারি কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো বেশ তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না দাসরাজ
না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি প্রকাশনা সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালে আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আর প্রতিজ্ঞা করে বলছি, ওই ভাইয়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যে ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছ। আর তোমার যে ছেলে দাস রাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাস রাজ। বিয়ে ঝড়িকাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতি নাতি কাছন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? শান্ত হো, শান্ত হো ভগবান, স্বর্গ থেকে তুই বড় স্বর্গর প্রসাদ। ওই হেরো বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর মানে কথা, মা গো তুমি জননী জাহ্নবী, শক্তি দাও শ্রীদেব মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা। আজ হতে ব্রহ্মচর্য করলাম সার, আজ হতে পৃথিবীতে ভাতটা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। এই কে আছিস? মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে কাঁদিয়া বন্ধু সকল রেডি, কিন্তু যাই আমাদের গায়ে কেমন ঠাকুর এখনো নাই। আমি সারা ঘুরতে পারি কোনোদিন পারলি না। সঙ্গে আস্তে আস্তে মাঝ রাস্তায় সারা কঠিন পিছায় বিড়ি টানে, আমি অপুজিতে পারি নাই। তারা এই সারা তোকে বিড়ি টানার মজা বোঝাতে আমি জানি এই খেলাকে তারা ফেসা করলে ঝলকে নিয়ে যাই। আমাদের বিহা করে লেট হয়ে যাচ্ছে, আমাদের ঠাকুর আইলো নাই বুঝলি,
যা তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি, জলদি করে বিহার গাছ ঠাকুর করে আমরা ঘর চলে যাবো। দাদা এখন আর ঠাকুরকে দায়িত্ব হবে না, তবে মানে ব্যাপারটা হয়েছে কি ঠাকুরটা ডিজে ভক্ত ঠাকুর বটে। আচ্ছা তো একটা হিন্দি ডিজে গান তুই ধরে দে, দেখবি ঠাকুর চলে আসবে। কি গান বললি, কি গান বললি? মানে ওই হিন্দি ডিজে গান। হিন্দি ডিজে গান? এদিকে এদিকে এসো এবং চড়াবো সালা পুরুলাম ছেড়া হয়ে সালা বলছি হিন্দি গান তো কেন আমাদের পুরুলাই ভালো গান পাই? ওটা আমি জানি না। জানিস নাই তো হাজির ও হাজির গান বলছি ভালো করে বল। এই গানটাই ঠাকুরটাও তারাই চলে আসবে কেমন? বোঝে দে বোঝে দে বোঝে দে। এখন টুরি ভেঙে বেকার বিহার কি কথা, এখন টুরি ভেঙে বেকার বিহার ভালো তো এবং ঘর ঘরের বিপির সঙ্গে দারুণ বানাইছে দারুণ বানাইছে। এই টুরি ভেঙে বেকার বিহার আচ্ছা আচ্ছা এবং ঘর ঘরের বিপির সঙ্গে তবে তো পেট ভরে খাবো। এখন সবাইকে জানাই নিমন্ত্রণ, এখন সবাইকে জানাই নিমন্ত্রণ। আচ্ছা আচ্ছা তোরা আসবে নবীনের দিনে, সবাইকে জানাই আমি জানি এই নিজে গান ধরলে পরে আমাদের পুরুলিয়ার মানভূমে ঝুমই গান ধরলে পরে বড় বড় সাপ হয়ে যায়। ই তো ঠাকুর বটে রে মা। যাই বেটাকে গুটকাটা বাই করে নি, অনেক দিনলে আমি গুটকা খাই নাই, আমি জানি এই বেটাই বড় গুটকা খাই। আজ আমি পকেট মালে সব গুটকা বাই করে নিল। এটা করে আমি গুটকাও ঠিক কি বলছি বল, এটা কি একটু জলদি করে বিহারা পার করে নেব। ঠিক আছে আমিও দেরি করবো নাই, লেখনিটা ধর জলদি করে আমিও বিহারা পার করে নিয়ে চলে যাবো। আই দেখছো একটু ভালো করে জলটা রাখবি, আমি একটু খবর বানা নিয়ে আসি কত ঘুরকি সমাধান থেকে আছে। যাই হোক আর দেরি করবো নাই। ই বাবা বলি বাবা বাড়ি গ্যাস সিলিন্ডারের মতো দেখা দিতে গো। বলি তোর নাম কি নাম বটে গো? আমার নাম মুচকি। আমার নাম মুচকি। বড় ডিজাইনের নাম বটে গো। বলি হে গো, বলি হাই দেখছেন একটু বড় করে গেলে সামনে করে বৈশাও বাবা, আমিও দেরি করবো না, জলদি করে বিয়ার কাজ সামনে করে দিই। ই বাবা তুই কোনা লোকদিন বটি নাও কি গো? বাবা বড় ডিজাইনের দেখাচ্ছি গো। বলি হে গো, তোর মায়ের বাপে তোকে কি নাম দিয়েছে গো? আমার নাম ফুচকি। আমার নাম ফুচকি। বলি হে গো, এখন বর্তমান যুগে আমি বড় ডিজাইনের নাম শুনছি গো। বলি রিঙ্কি বিনা পিঙ্কি মিনা কত রকম নাম, আর তোর মায়ের বাপে কিনা তোকে নাম দিল ফুচকি। বলি হে গো, তোর মায়ের বাপে তোকে ফুচকি নাম কেনে দিল গো? এটা কোন বলবো? বল। মানে আমি ওই ছোট ছিলি না, আচ্ছা তো মানে কি এখন ওই লোকের গর্দমা পুচুক পাচার কাটে তোর মায়ের বাপ বড় শিক্ষিত ছিল গো। ইয়ার পর যদি আমাদের ঠাকুর ঘরে করে ছেলে হয়, তোর মা বাবাকে আমি নিয়ে যাবো নাম দিবার জন্য। না আমার মা বাবা যাবেন না। যাবেন আমি দেরি করবো নাই। ঘড়ি যাবে তাই বাবা দেরি করবো নাই। লেরে বাছা তোরা তোমার বাবার কর আর ঘড়ি বলবো।
ঠাকুর তুমি ঘর তুললে নাকি ওটা কি করবো বাবা তোদের বিয়াদার মার হয়ে গেল এরপর আমি ঘর তুললি ঠাকুর ঠাকুর আমাদের যে একটু দরকার ছিল রে বাবা শোন আরে কোনো বিধে কোনো দরকার মতো শিখবো নাই তো যা বলো আমাকে তুমি মাঝি করে বুড়িটাকে বলবো আমি ঘর তুলি ঠিক আছে দেখো তুমি যাও তোমার পিছনে পিছনে আমরাও যাচ্ছি আর দেরি করবো নাই কি বলছে দাদা? আমি দেখছো ঠাকুর বলি যে মাঝি ঘরে বড়িটার সঙ্গে যোগাযোগ করতে করবো, বড়িটাকে ধরে নিয়ে আসবি আসবো। একটা ইম্পর্টেন্ট কথা আপনি বলবো আর আমরা ঘর চলে দেবো ঠিক আছে, আমি যাচ্ছি, বুড়িটাকে ধরে নিয়ে আসছি। যা ভালো করে যাবি মাঝি ঘর বড়ি করে মাঝে মহিলা খাই খুব মাই কিন্তু না না, ভালো করে যাবো, ভালো করে যা ভালো করে যা ভালো করে যাবো, ভালো করে যাবো, ভালো করে যাবো, ভালো করে যাবো। তাহলে উনি ঘুমাই গেছে খাতে দেবে চড়ানে কাটতে উঠছে হ্যাঁ, এদিকে আইসুন। বল, এটা মাটি করে বুড়ি বুড়ে মহিলা খায় সালা ঘুমাই গেছে আপনি উঠবে নাই তোমাকে কি করতে হবে? ইয়াকে যদি উঠাতে হয় তো হাতে মার ভালি দে একটা ঘাস উপরাই আচ্ছা, আর বুড়ির নাকটাই লেগেছে ঠিক বলেছিস, তাপ, তাপ, পরে তাপ, পরে তাপ, ভালো করে যাবি নাই তো জীবন ঘোরাবে তাপ, তাপ, পরে তাপ। ভালো করে যাবি হ্যাঁ, হ্যাঁ, ভালো করেই যাবো, ভালো করেই যাবো। হাতটা কত ব্যথা তাহলে বলি দাঁড়া তোকে ঘুম আমি ওর কাবড়ি চাল বড় তোমায় কি বলছে তো দেখছো কি বলছি রে? বাপ ভাই দেখো ফুচকি আর মটকি বলছে আছে তা ধরে নিয়ে আসি একটা ডিজে গান ধরিব আর নাচি বুঝে বিহা করে ভর্তি করে আমরা চলে যাবো জামারি হয়ে গেছে। সরু তো উঠে যাবে বেরিয়ে শুনতে যাই বলে তোমায় আমি ঘুমরি খাওয়াই দিব তো যাই বাবা দেরি করবো নাই বিছানায় আজকে কোন বিছানায় হায় রে আরে ভাবরি তো সবাই দিচ্ছে তো কি দিচ্ছে না কেউ ভালো মন্দ বিছানায় ভালো মন্দ বিছানায় ও সুন্দর রে, ওটা নারী ছাড়া কেউ দেখ নাই রে। আরে ওঠে ভরা ফুল যত পারিবি তুই শেখাবে যত পারিবি তুই শেখা ও মা আমি যদি না পারিবি তো ও তুই হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গাড়ে বসে খা আচ্ছা আচ্ছা, তবে তুমি বল পাবো শরীরটাই এ নারী আগুন মধ্যে এ মা পুরুষ প্রকার মধ্যে বলি টাইম নয় আমার মা মানলেও চলে নয় সবাই বললেই তা বলি দিকে সরে যাবে এদিকে সরে এদিকে সরে ও এদিকে তা বলছি আচ্ছা, পুরুষ প্রকার মধ্যে ভালো তো। এই ফলে খাতে গেলে কি হবে অভিজ্ঞতার মধ্যে অত নিজ গুণে কি বাবা বাবা তবু ভিটামিন দেয় মারি হইয়া অত নিজেই নিপিটা
নমস্কার মহামান্য চরিত কবি দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমারের দ্বিতীয় নম্বর চরিত্র নাট্য কলাকারে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।